নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে উচ্ছে বা করলা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে করলা বা উচ্ছে রান্না করলে খেতে একটু তেতো লাগবে না, আর খেতে দারুণ টেস্টি হবে। যারা তিতোর ভয়ে করলা খেতে অপছন্দ করে তাদেরকে এইভাবে বানিয়ে দিয়ে দেখবে, তারাও আঙুল চেটে খাবে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। করলা দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 4টে করলা। এখানে আমি 4টে করলা নিয়েছি, তবে তোমরা তোমাদের বাড়ির লোকসংখ্যা অনুযায়ী করলার পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এবার এই করলাগুলোকে জলের মধ্যে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে করলাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই করলাগুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব। প্রথমে করলার দুটো সাইড অল্প করে কেটে বাদ দিয়ে তারপরে করলাগুলোকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে আমি করলাগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে বটির সাহায্যেও এইভাবে কেটে নিতে পারো। যার যাতে সুবিধা সেইভাবে করলাগুলো ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিতে পারো। সমস্ত করলাগুলোকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এই করলাগুলো একটা অন্য পাত্রে তুলে নিলাম, আর করলাগুলো আবারও জল দিয়ে একবার ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে করলার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এরপরে লবণ দিয়ে করলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। করলাগুলোর মধ্যে লবণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 4টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এবার এই আলুগুলোকেও আমি ছুরির সাহায্যে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। এখানে আমি ছুরির সাহায্যে আলুগুলো কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে বটির সাহায্যে কিন্তু কেটে নিতে পারো। ঠিক এইভাবে ডুমো ডুমো করে সমস্ত আলুগুলো কেটে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর করলাগুলো এদিকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার এই করলাগুলো আমি জল চিপে ভালোভাবে নিংড়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। এইভাবে করলার মধ্যে আগে থেকে লবণ মাখিয়ে রেখে দিলে করলা যে তিতো ভাবটা থাকে সেটা অনেকটাই চলে যাবে। আর এই জলটা কিন্তু যাদের সুগারের সমস্যা আছে তারা খেতে পারো, তাদের পক্ষে খুবই উপকারী। এবার এই জলটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এইদিকে করলাগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে করলার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, এটা শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করেছি। তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে এটা বাদ দিয়ে দেবে। এরপরে এর মধ্যে অর্ধেকটা পাতিলেবু কেটে রেখেছিলাম, সেই অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 চা চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে করলাগুলো ভেজে নেব। করলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত করলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই করলা রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে একবার করলা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে টেস্টি হয়। আর গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগে। করলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। করলাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই করলাগুলো তেল থেকে তুলে নিলাম। তারপরে ওই করলা ভাজার তেলেই আবারও দিয়ে দিচ্ছি 3 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব। ঢাকা দিয়ে আলুগুলোকে 5 মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 5 মিনিট আলুগুলো ভাজা হতে দেওয়ার ফাঁকে আমি দুবার ঢাকা খুলে আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই আলুগুলো নেড়েচেড়ে দিতে হবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি।
সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নিলাম। এরপরে ওই আলু ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ডুমো ডুমো করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলোকে এবার বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেশ লালচে করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এখানে হাফ ইঞ্চি আদা, 6 কোয়া রসুন ও 2টো কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ 2 মিনিট মতো সময় ধরে নেড়ে কষিয়ে নিয়েছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটোটাও একটু নরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। এরপরে কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ আবারও মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে ভেজে তুলে রাখা আলু ও করলাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে করলা আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই তরকারিতে খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, জলের পরিমাণটা অল্পই দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত উপকরণ জলের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কসুরি মেথিকে শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম, সেটা হাতের তালুর সাহায্যে এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে কসুরি মেথির বদলে ধনেপাতা কুচিও এর মধ্যে ব্যবহার করতে পারো। কসুরি মেথিটা এবার সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। করলা আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।